বান অন্ধকারে মা শুধু তোমার গুণগান বলে বলে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ বোঝে না তোমার গুণগান বলে বলে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান দুনিয়ার মুসলমান রাজকান্দির বাবারা ওই আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন আল্লাহ কই বান্দা এখনো তোমরা আমি আল্লাহর কাছে রুজু হও নাই আমরা আল্লাহর বান্দা দাবি করি কথা সত্য গো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না আমরা আল্লাহর বান্দা দাবি করি কথা সত্য গো আমরা আল্লাহ তাআলার ইবাদত রোজা রাখি না এই যে রমজান মাস আসতেছে সামনে মুসলমান দাবি কইরা এলাকার চা দোকানের মধ্যে পর্দা লাগিয়ে লাগিয়ে খাইব রমজান মাসে মুসলমান দাবি কইরা মুসলমানের ফুটে রোজা রাখতো না রমজান মাসে মুসলমান দাবি কইরা মানুষের ওজনে কম দিব রমজান মাসে মুসলমান দাবি কইরা মাল মজুত করে রাখে মালের দাম বাড়াইব ও মুসলমান বহির বিশ্বের তাতে দেখলে গো মুসলমানের ওয়াক্তের সন্তানেরা রমজান মাসে তাদের মালপত্রের দাম কমিয়ে দেয় কিন্তু বাংলাদেশের সোনার ছেলেরা রমজান মাসে দুধের দাম বাড়ায় রমজান মাসে ডাইলের দাম বাড়ায় রমজান মাসে তেলের দাম বাড়ায় রমজান মাসে খেজুরের দাম বাড়ায় এরা করে কি জানেন এরা তো মুসলমানের সন্তান কিন্তু তারা কেন তেলের দাম ডাইলের দাম দুধের দাম বাড়ায় এরা মালটারে মজুদ কইরা ওই মালটারে মজুদ কইরা বাজারে মালের সংকট দেখে তখন মালের দামটা বাড়ায় দেয় আইরে সন্তানের বড়রা আইরে মানুষের বড়রা মনে রাখবারে এমন মালের দাম যারা বাড়ায় দেয় এরা মুসলমান দাবি করে এরা নামের মুসলমান এরা কামের মুসলমান না এবার আপনারা বলেন না মুসলমান দাবি করলে একজন মুসলমান অন্য মুসলমানের উপর শীতল থাকার দরকার আছে না না রমজান মাস আসতেছে বহুত মুসলমান দাবি করবো কিন্তু রোজা রাখবে না ঠিক কিনা রমজান মাস আসতেছে অনেকে মুসলমান দাবি করবে কিন্তু রমজান মাসে মুসলমান দাবি কইরা মানুষের ব্যবসা বাণিজ্যে তার মালের দাম থেকে অধিক পরিমাণ দাম রাখবে মানুষের কাছ থেকে আবার আমাদের সামনে আসতেছে লাইলাতুল বরাত এই শবে বরাতে নতুন নতুন মৌলবী সাহেবরা ফতোয়া দিয়া দেয় শবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে না শবে বরাতে মসজিদ সাজানো যাবে না শবে বরাতে কোনো কিছু উদ্দেশ্য করে ইবাদত করা যাবে এমন ফতোয়া দেয় মৌলবী আছে না নাই আছে না নাই এ মুসলমান এ লাইলাতুল বরাত বড় বরকতওয়ালা রাত্র এই রাত্রে আমার নবী নামাজ পড়েছে এই রাত্রে আমার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে এই রাত্রে আমার নবী কবর জিয়ারত করেছে তাই আমরা মুসলমানরা বেশি বেশি করে নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব কবর জিয়ারত করব তো মৌলবীরা ফতোয়া দেয় এই রাত্রে নবী কি হালুয়া রুটি বন্টন করছিল তোমরা করো কি লাগা আর মৌলবী সাহেবরা শুনালো এ যারা
লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাওয়া তাবারুক খাওয়া তারে বেদাত ফতুয়া দেয়। এদেরকে আমার কথাগুলা তোমরা পৌঁছে দিবা। বলো হুজুর কেন গো? হালুয়া রুটি রসুনটা চালু করছিল বড় বড় আউলিয়া কেরামরা, বড় বড় আলেমরা। হুজুর কেন? কারণ হালুয়া রুটির মাধ্যমে ছোট ছোট বাচ্চা যারা 13-14 বছর 12 বছর এরা এজনের বাড়ি ওইজনের বাড়িতে গুলা বন্টন করে দিয়ে বাচ্চারা তখন বুঝতে পারে হ্যাঁ হালুয়া রুটি যেহেতু দুটাতে সবে বরাত আসতেছে। এরা তো সবে বরাত সম্পর্কে কিছুই বোঝে না, এটার মাধ্যমে তাদেরকে সবে বরাত শিখায়। আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকার মসজিদের হুজুরেরা আমাদেরকে মক্তবে পড়াইতেন আর এক সপ্তাহ থেকে গোরস্থান পরিষ্কার করাইতেন। গোরস্থান পরিষ্কার করায়া রাস্তাঘাট পরিষ্কার করে মসজিদ সাজায়া নেওয়া হইতেন। এটা দিয়ে বুঝাইতেন সবে বরাত বড় বরকতওয়ালা রাত। তো সবে বরাতে কেন হালুয়া রুটিকে আমরা একটা হাদিসের আমল করি? বলে কোন আমল? আমার নবী বলেন উম্মতের বলেরা এই সবে বরাতের রাতে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা প্রথম আসমানে চলে আসে। এরা ফজরের নামাজের রাত পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো রে বান্দা, গুনাহ ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ ক্ষমা করে দিব। কে আছো রে বান্দা, রিজিক চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব। কে আছো রে বান্দা বিপদগ্রস্ত, আমি আল্লাহ তোমার মুসিবত থেকে উদ্ধার করব। এমন ভাবে ফজর পর্যন্ত বলতে থাকে বান্দারে। তো লাইলাতুল বরাতের রাতে রিজিক পায়, ওই লাইলাতুল বরাতকে শবে বরাতকে উদ্দেশ্য কইরা আমরা যদি একজন আরেকজনকে খাওয়াই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন কইরা রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আইয়ুল ইসলাম খায়রু, আমার নবী গো বলা তো তাই মুত্তাম ইসলামের উত্তম কাজ হলো মানুষকে খাদ্য খাওয়ানো। তো শবে বরাতের সময় আমরা যে হালুয়া রুটি খাওয়াই, আমরা ইসলামের এমন একটা বরকতময় রাতে এমন একটা বরকতময় দিনে খুশি হইয়া আমরা একজন আরেকজনকে হালুয়া রুটি খাওয়াইতে গুনার কাজ না, এটা ইসলামের সবচেয়ে উত্তম কাজ। এজন্য আমি সব মুসলমানদেরকে বলবো মানুষের বেদাত ফতোয়ার দিকে পাগল না হইয়া কমপক্ষে 1 কেজি আটা কিনা হইল, 1 কেজি সুজি কিনা হইল, হালুয়া রুটি বানাইবা, নিজের সন্তানের হাত দিয়ে অন্যের বাড়িতে পাঠাইবা, তাবারুক হিসেবে বরকত হিসেবে সিন্নি হিসেবে এটা পাঠাইলে আল্লাহ তাআলা হয়তো বরাতের রাতে উসিলায় তোমাদেরকে কামাই রুজিতে বরকত দান করবে। অনেকে বিদেশ যাইতে পারে না, লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কান্দা। অনেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কান্দা। অনেকের কামাই রুজি করে বরকত পায় না, আমি বলবো লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কান্দা। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছে, এদের গর্ভে সন্তান হয় না, আমি বলবো লাইলাতুল বরাতের রাতে সারা রাত আল্লাহর কাছে কান্দা। অনেকের ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি বলবো শবে বরাতের রাতে আমার আল্লাহর কাছে কান্দা। এবার আপনারা বলে আমার আল্লাহর কাছে লাইলাতুল বরাতের রাতে কান্দা। আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো সত্তার, আল্লাহ কুদ্দুস, আল্লাহ জব্বার, ওই আল্লাহ তো ক্ষমতাবান। আল্লাহ চাইলে বান্দার সকল আশা পূরণ করতে পারে কি পারে না? এই জবান খুলে বলেন পারে কি পারে না? ও মুসলমানেরা, ও আল্লাহ যত দয়াবান, আসুন আমরা মুহাব্বতে চোখটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কষ্ট হবে না বাড়া? কষ্ট হবে আপনাদের? জিকির করবেন আপনারা মুহাব্বতে? মাহফিল কমিটি এই মানন ভাই, হ্যাঁ আপনার সামনে কিছু বিছিয়ে দেন, মানুষ যেন সামনে থাকে। আজকের মাহফিলে কেন জানি ছোটা থেকে আমার ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে, আমরা একটু সামনে বসার ব্যবস্থা করে দেন, কিছু বিছিয়ে দেন সামনে। আপনারা বলেন আল্লাহর জিকির করতে আমরা রাজি আছি না নাই? মুহাব্বতের আওয়াজে এক তালে এক সুরে আল্লাহর জিকির করবেন, ইকুরে কমান এবং মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি হইলে নবীর দৌলত করলো এইবার আইসে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা দিদার বিলহ
billah man say parma o zeyuru anur guru guru Allah nay shahi marhaba Allah 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 anzalna ashaq siyilo marhaba Allah 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 la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah wal akhir par hode koy or zara dar wal marhaba Allah Allah akbar par hode koy or zara dar wal marhaba Allah 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 deide ana jai hobe zarra zarra ye shab nibe marhaba Allah Allah shaitan tomar ke darabo shaitan tomar ke darabo Muhammad Rasulullah wal akhir Shaitan Omar Otaramo Muhammad Rasulullah Agar Parham Furzara Darbawan Al-Hawa Allah 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 Muhammad Adina Wala Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার উপরে আপনাদেরকে বয়ান শ্রবণ করাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, বান্দা আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম লা
يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আমার আল্লাহ তাআলা জানায় দেয় জগতের বান্দার দলেরা আমি আল্লাহর ঘোষণা দুনিয়াতে জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না কেমন আপনি বলেন না আমার আল্লাহ কয় বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম এ মুসলমান যারা জান্নাতি তারা সফল কাম কেমন সফল কাম আপনারা জানেন না আমার আল্লাহ কয় বান্দা জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহর অসংখ্য ফেরেশতারা জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বান্দাকে বলবে আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান স্বাগতম স্বাগতম ও জান্নাতীরা জান্নাতে স্বাগতম এবার আপনারা বলেন ও রাজকান্দির বাবারা আমরা যে জান্নাতের ভিতরে স্বাগতম জানাইয়া ফেরেশতারা রিসিভ করে নিয়ে যাবে ওই জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না এ মুসলমান ওই জান্নাতে আপনি কেমনে যাবেন আর কি কারণে যাবেন কি করলে যাবেন কারণ আমাদের তো জীবনে গুনার কোনো অভাব নাই আমরা জীবনে লুকে লুকে গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি অনেকে চিন্তা করে আমি যত গুনাহ করলাম আমার আল্লাহ তো এই গুনার কারণে আমারে maaf করবে না আমি জানতে চাই বাবা আমরা যত বেশি গুনাহ করি না কেন আমাদের গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয় আমার আল্লাহর রহমত আমরার গুনার চাইতে কম না বেশি আপনাদের মনোযোগ আছে আপনারা বলেন আমরা পাহাড় পরিমাণ গুনাহ করছি কিন্তু আমার আল্লাহ তাআলা রহমতের পরিমাণ কি আমাদের গুনার চাইতে কম না বেশি বিশ্বাস আছে না আল্লাহ যদি চায় দুনিয়ার হাজার পাপের পাপীকে maaf করতে পারে কি পারে না পারে আসেন আমার আল্লাহ তাআলা মানে এটা একটা শয়তান আর একটা রাইকে বাইর করতেছে কত সুন্দর ছেলেরা বসে বসন্ত লাগছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের পরিমাণ অনেক বেশি তো আমার আল্লাহ চাইলে গুনাহগাররে maaf করতে পারে খুনিরে maaf করতে পারে চোরেরে maaf করতে পারে ডাকাইতে maaf করতে পারে কথা কোন না ঠিক কিনা কেমনে maaf করে আগে আপনারা শোনার চেষ্টা করেন আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে না ভারতে জিনার বসবাস হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে হে জগতের মানুষ আমার একটা কাজ ছিল যে কাজটা আমি আমার মাওলার সাথে রাত্রিবেলা সম্পর্ক লাগাইতাম ওই সম্পর্কটা হলো তাহাজ্জুদের নামাজ কি নামাজ এই তাহাজ্জুদের নামাজের একটা অভ্যাস করার সময় আসতেছে রমজান মাস কেমনে শোনেন আপনি একটু প্যান্ডেলের ডিসটা কমে সাউন্ড আমার কানে দেন মাহে রমজান মাসে সাহরি করার পর ফজরের নামাজের আগ পর্যন্ত দেখবেন অনেক সময় বাকি থাকে আপনি ঘোরাফেরা করেন এজন সেজনের ঘরে যান ফজরের নামাজের অপেক্ষা করেন আমি বলবো ও রাজকান্দি এলাকার বড় খোলার বাবারা এই সময়টা এলোমেলো ভাবে না গুইরা তোমরা মাহে রমজান মাসে সাহারি করার পরে একবার ফজরের নামাজের আগ পর্যন্ত যে সময়টা থাকবে কষ্ট করে পারলে ঘরে না পারলে মসজিদের ভিতরে 2 রাকাত করে করে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা মনে রাখবার বাবা রমজান মাসের এক একটা সেকেন্ড এক একটা মিনিট এক একটা ঘন্টা এক একটা দিন এক একটা বেলা বান্দার কাছে বড় মূল্যবান হওয়ার দরকার কারণ আমার আল্লাহ কয় এই যে মাসটা চলতেছে শাবান মাস এই মাসে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ maaf করি আর মাহে রমজান মাসে আমি আল্লাহ তাআলা বান্দারে পবিত্র ভাগ বানাই যেরকম সুবহানাল্লাহ হে মুসলমান আল্লাহর বান্দা হযরত সুলতান মাহমুদ বলে জগতের বান্দার দলেরা আমি যখন নামাজ আদায় করতাম
নামাজ আদায় করার জন্য 5 ওয়াক্ত আমি 5 ওয়াক্ত ওযু বানাইতাম, যদিও আমার ওযু থাকতো। সুলতান মাহমুদ গজনবী গো, আপনার কাছে জানতে চাই, ওযু থাকার সত্ত্বেও কেন আপনি ওযু করতেন? উনি বলে, ওযু করার কারণে বান্দার সগীরা গুনাহগুলো বারবার করলে বারবার জোড়া পড়ে যায়, এজন্য বেশি বেশি ওযু করার দরকার, বেশি বেশি ওযু করবেন। হযরত সুলতান মাহমুদ গজনবী কয়, আমি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরেকটা নামাজ পড়তাম, যেটার নাম তাহাজ্জুদের নামাজ। আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, আমি তাহাজ্জুদ পড়ার জন্য আমি নদীর প্রবাহিত পানি, হাদিস শরীফের ভাষায় যেই পানিরে বলে মায়ে দায়েম, মানে প্রবাহিত পানি, আমি ওই পানিতে ওযু করার জন্য যাইতাম। আমি নদীর সামনে যাইয়া ওযু করে চলে আসব। এমন টাইমে দেখলাম রাস্তা দিয়ে 4 জন ব্যক্তি হাঁটা চলা করতেছে। আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে, এতদিন আমি সুলতান মাহমুদের চিন্তা করতাম, আমি মনে হয় একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু দেখা যায় আমি একা একা তাহাজ্জুদের নামাজ পড়ি না, আমার এলাকার অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে। সুলতান মাহমুদ গজনবী কয়, দেখছনি 4 জন ব্যক্তি হাইটা যায়, কিন্তু ওই 4 জন ব্যক্তি হাইটা যায় আর কয়, আজকে আমরা আসছি সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতে চুরি করবার লাগিয়া। ওই যে নদীর পারে আরেকজনকে দেখা যায়, আমরা তো 4 জন চুরি করতে আসছি, আর এর কত বড় সাহস একা একা আসছে চুরি করবার লাগিয়া। আপনাকে আমার ওয়াজ বুঝতেছে কি বুঝাই? একটু কষ্ট করে শুনে। সুলতান মাহমুদ গজনবী গেছেন নামাজের ওযু করার জন্য, উনি 4 জনকে দেখা বলতেছে, দেখছো আমি এতদিন মনে করতাম আমি একা একা নামাজ পড়ি রাত্রবেলা, না দেখে আমার এলাকায় 4 জন নামাজ পড়ে, আর এই 4 জন আসছে সুলতান মাহমুদ বাদশার বাড়িতে চুরি করার জন্য। এই 4 জন বলতেছে, দেখছো আমরা তো 4 জনই মিলে চুরি করতে আইছি, এর কত বড় সাহস এক আসতে চুরি করতে। তার মানে যেই ব্যক্তি যেমন তার চিন্তাও, যে ব্যক্তি যেমন তার চিন্তাও এমন। চা দোকানে বসে দেখবেন এক জাত মানুষ এলাকার মানুষের সমালোচনা করে, এমন জাতের অনেক মহিলা আছে, এ বাড়ির ওই বাড়িতে লাগায়। আপনার বন্ধু বান্ধবের ভিতরে দেখবেন এমন অনেক বন্ধু বান্ধব আছে, এজনের গোপন কথা এসে আপনার কাছে বলে, এবার আপনি তো ভালো বন্ধু মনে করেন না, সে যেহেতু আরেকজনের ফেস আপনার কাছে লাগাইছে, আপনার তো লাগায়, এ বন্ধু পরিহার করবেন। এমন অনেক বন্ধু দেখবেন আপনার কাছে এসে আরেকজনের নামে মিথ্যা কথা বলিলা দেয়, এই বন্ধু পরিহার করবেন। আপনার কি বুঝতেছেন? তাহলে ব্যক্তি যেমন তার মন্তব্য। সুলতান মাহমুদ গজনবী আবার নদীর পাড় থেকে উঠছেন। সুলতান মাহমুদ গজনবী এই 4 জনকে দেখে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন আসছো? এই 4 জন জবাব দেয়, আপনার যেই কাজ আমাদের সেই কাজ। আপনার যে কাজ, আপনার 4 জনের দাঁড়ায় থাকলে ওই মানুষ আপনার দিকে ছেড়ে থাকে। তো সুলতান মাহমুদ গজনবী বলে, আপনার কাজ কি? বলে, আমরা আসছি বলক এলাকা থেকে, গজনব এলাকায় সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতে চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবী একটু নাড়া দিয়ে দাঁড়াচ্ছে, কি রে আমি বাদশা আমার বাড়িতে চুরি করতে আসছে? উনি এই কথা চিন্তা করে জিজ্ঞাসা করে, এ 400 তোমরা যে চুরি করতে আসছ, তোমরা যা চুরি করবা কে বেশি নিবে কে কম নিবে? বলে না, কেউ বেশি নিবে না, কেউ কম নিবে না, আমাদের 4 জনের সমান ভাগ। বলে, সমান ভাগ নিতে হইলে হয়তো সমান কষ্ট করা লাগে, ঠিক না? আপনি 8 ঘন্টার ডিউটি যদি 4 ঘন্টা করেন, আপনার তো 8 ঘন্টার বেতন দিবেন। বলে, আমরা 4 জনের 4টা অলৌকিক ক্ষমতা আছে, যেই ক্ষমতার কারণে আমরা সমান ভাগে নিয়ে যাই। বলে, কি অলৌকিক ক্ষমতা?
বলে কি অলৌকিক ক্ষমতা? বলে 100 ডাক দিয়া বলে চুরি করতে গেলে 1 নাম্বার বিপদ, সব বাড়িতে একটা না একটা কুত্তা থাকে। কুকুর ঘেউ ঘেউ করে কি বলে? আমি সরে কুকুরের বাসা বুঝি। 100 ক্ষমতা। আরেকটারে জিজ্ঞাসা করে তোমার ক্ষমতা কি? বলে বাড়ির দরজায় গেলে যত কঠিন তালা থাকুক না কেন আমি চোখের ইশারার মাধ্যমে তালা খুলতে পারি। 2 নাম্বার চোর। তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা ঘরে প্রবেশ করার পরে ঘরের কোন জায়গায় কি আছে নাকের ঘ্রাণ টান দিয়ে আমি সেটা বলতে পারি। 4 নাম্বার চোর। তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা আমি রাত্রবেলা যারে দেখি দিন হইলে তার চিনি। 4 চোর বলে আপনি তো একা একা আসছেন চুরি করতে, চলেন আমরা একসাথে চুরি করি। তবে চুরি করার আগে আপনি বলেন আপনার ক্ষমতা কি? উনি বলেন আমার ক্ষমতা আমি ডাইন দিকে তাকাইলে ফাঁসির আসামি মাছ, আমি বাম দিকে তাকাইলে জেল হাজত মাছ। এর জন্য আমার এই ক্ষমতা। 4 চোরে বলতেছে চুরি ধরা খাইলে হয় ফাঁসি দিব না জেল হাজত দিব। আমরা আপনাকে দরকার, চলেন আমরা 5 জন একসাথে চুরি করতে যাই। 5 জন একসাথে বাদশার বাড়িতে প্রবেশ করছেন। এই টাইমে বাদশার বাড়ির দরজার কুকুর ঘেউ ঘেউ করে ডাক দিতেছে। বাদশা নিজেই তো চোর সারছে তাদের সাথে। বলতেছে কুকুর কি বলছে তুমি বলো। কুকুর বলতেছে আমরা 4 চোর অপরিচিত বাড়ির মালিককে লইয়া আমরা চুরি করতে যাই। কুকুরটা মনে হয় বোঝে না, এলোমেলো বলে। আসলে কুকুর বোঝে কি বোঝে না? বুঝলে বিদায় বলছে। এটা তো আসলে বাড়ির মালিক সুলতান মাহমুদ গজনবী। এই কথা অবজ্ঞা করে 4 চোর সুলতান মাহমুদ গজনবীরে নিয়ে প্রবেশ করছেন ওনার বাড়িতে চুরি করার জন্য। যখন প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে তালাটা খুলতেছে। তালা খোলার পরে 3 নাম্বার চোর নাকের সুঘ্রাণ পায় বলে এই ঘরে স্বর্ণ গয়না, এই ঘরে মণিমুক্তা, এই ঘরে জহরত, এই ঘরে অর্থগুলা আছে, সবগুলা একসাথে বাইন্দা তারা একটা ঘরে ঢুকাইয়া এক ঘরে রাখছে, নিয়ে বের হবে। এমন টাইমে চারদিকে আজান হয়ে গেছে। তারা বলতেছে রাত্রে আজান শেষ হোক তারপর আমরা বের হব। সুলতান মাহমুদ গজনবী বলেন এই 4 চোর জন এক ঘরের মধ্যে অপেক্ষা করে। আমি বাইর হইয়া ঘরের দরজাটা লাগায়া আমি আবার ফজর পড়তে দাঁড়াইছি। ফজরের নামাজটা পড়িয়া আমি রাত কার্য পরিচালনা করার জন্য আমার চেয়ারে বসছি। 4 চোরকে ধইরা আনতে যখন বললাম, ওই 4 চোরকে কাঠ গড়ার মধ্যে দাঁড় করানো হয়েছে। 3 চোর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, হাইরে বাদশার বাড়িতে চুরি করতে আইসা ধরা খাইছি, আজকে নয় ফাঁসি হইব না হচ্ছে আমাদের গর্দান যাবে, হাত কাটবে। কিন্তু 1 চোরে মুস্কি মুস্কি হাসে। কান্দে কয়শো? 1 চোর হাসে। 4 চোরের 4 ক্ষমতা ছিল। 1 চোর কুত্তার বাসা বসত। 2 নাম্বার চোর যে কোনো তালা খুলতে পারত। 3 নাম্বার চোর গ্রাম শুনে বলতে পারতেন কোথায় কি আছে। 4 নাম্বার চোর রাত্রে যারা দেখে দিনে তাদের শুনে। এই চোরে হাসে। হযরত সুলতান মাহমুদ গজনবী প্রশ্ন করে, এ বেটা 3 জন কান্দে তুমি কেন হাসো? সে ডাক দিয়া কয় হুজুর রাত্রবেলা আমার সাথে একসাথে রাত্র কাটাইয়া চুরি কইয়া কেমনে গো আমরা 3 জন 4 জন রে আপনি আনলেন বিচার করার জন্য। 3 জন অবাক, কি রে তাহলে উনি বাদশা, আমরা বাদশারে নিয়ে গেছি বাদশারা চুরি করতে। হযরত সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, হে বাবা কান্দিস না, তোমরা মনে হয় অভাবের কারণে চুরি করতে আসছো। ঠিক আছে, কালকে সারা রাত আমরা আমি তোমাদের সাথে থাকার কারণে, যেহেতু আমিও চোরের সঙ্গে ছিলাম, যা আমি রাজপ্রাসাদে বইসা ডাইনে তাকাইলাম তোদের ফাঁসি মাফ, বামে তাকাইলাম তোদের জেল হাজত মাফ,
চারজন চোরে বলেন আমরা চারজন একসাথে আল্লাহর দরবারে একটা সেজদা দিছি। সেজদা দিয়ে আমার আল্লাহরে বললাম, আল্লাহ একজন বাদশা দুনিয়ার বিচার কার্য পরিচালনা করে, দুনিয়ার রাজ্য চালায়, তার সাথে এক রাত্র সময় দেওয়ার কারণে এই বাদশা আমাদেরকে জেল হাজত থেকে আমাদেরকে ফাঁসি থেকে মাপদান করছে। আমরা এতদিন বুঝি নাই, আমরা যদি বুঝতাম তুমি তো বাদশারও বাদশা, তুমি খোদারে তুমি খোদারে আমরা সারা রাত্র যদি ডাকতাম চুরি করা লাগতো না, আমাদের সম্পদের পাহাড় হয়ে যাইতো। ওগো আল্লাহ তুমি আমাদেরকে সম্পদ দিয়ে ভরপুর করে দিতা। এবার আপনারা বলে দুনিয়ার বাদশার চাইতে আমার আল্লাহর বাদশাহীর ক্ষমতা কম না বেশি? আপনি পাইছেন একসাথে চুরি করে এক রাত্রে একসাথে ছিল বিদায় বাদশা দয়া করে মাফ করে দিতে। সাইফুল ওয়াদা করছে আর কোনোদিন চুরি করতাম না, কারণ বাদশার যদি এত দয়া হয়, বাদশার যিনি বাদশা ওই বাদশার কত দয়া। আমার মুসলমানেরা, আমি একজনের কাছে এই 3টা ঘটনা করি, 3টা ঘটনায় 3 চোর আর ডাকাইতের কথাই, এটা থেকে আপনি কিছু শিখবেন। রাজি আছেন? আছেন তো রাজি? এই সুলতান মাহমুদ গজনবী ঠিক 1 সপ্তাহ পরে এই 4 জন ব্যক্তিরে উনি কি করছেন, ওনার বাড়ির কাজকর্মে লিপ্ত করছেন। ঠিক আছে, যে কাজ চুরি করবা না, আমার বাড়ি যে কাজ করে। সুলতান মাহমুদ গজনবীকে 7 দিন পরে নামাজের সেজদা অবস্থায় উনি ঘুমাইয়া গেছেন, ওনার স্বপ্ন দেখেছে। সুলতান মাহমুদ তুমি কি করলা? 4 জন আল্লাহর ওলিরে তোমার বাড়ির কামের লোক বানায় রাখলা। স্বপ্ন দেখাইছে কয়জন? 4 জন আল্লাহর ওলিরে তোমার বাড়ির কাজের লোক বানায় রাখলা। সুলতান মাহমুদ গজনবীকে বুঝি নাই আল্লাহ 4 জন ওলিকে আমি আমার বাড়ির কাজের লোক বানাইছি। বলে হ্যাঁ, তারা যেদিন তোমার কাজ করার ভিতরে তওবা করেছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। আর এই 7 দিন তারা আমি আল্লাহর এমন ইবাদত করেছে, তারা এখন আমি আল্লাহর বান্দা নয়, তারা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুলতান মাহমুদ তাদেরকে তুমি তোমার রাজকার্যের ভালো জায়গা নিয়ে যাও। সুলতান মাহমুদ গজনবী তাদেরকে ভালো সম্মানের জায়গা নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি বাবা, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? শুনেন নাই? ক্ষমতা কম না বেশি? ওনার ব্যাপারে কাশেক লিখতেছে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হাইরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁদে নবীজির কদম, সব ওলিদের কাঁদে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁদে নবীজির কদম, সব ওলিদের কাঁদে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে
নাজম জিলানি ওলিদের ওলি যিনি গাউস নাজম জিলানি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি জোরে কোন মারহাবা। এ মুসলমানেরা ওই গাউসে পাকের দরবারে ওনার ঘরের মধ্যে সন্ধ্যাবেলা প্রবেশ করছেন চোর মানুষ চুরি করার জন্য। রাত্র গভীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদ নামাজ পড়বে, ওযু করতে বের হইছেন। ওযু করে ঘরে প্রবেশ করবে, এমন টাইমে দেখে ঘর থেকে চোর বাইর হয়ে যায়। আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করে, এ ভাই আমার ঘরে আপনি কেন আসছেন? উনি কয়, হুজুর আপনার কাছে আইছিলাম মুরিদ হইবার লাগিয়া। আসলে কি মুরিদ হইতেছে? কেন আসছে? হ্যাঁ, চুরি করতে। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, বাবা মুরিদ হইতে যেহেতু আসছেন তো আসেন না, মুরিদ করে দেই। কয় না হুজুর আজকে দীক্ষা যাই, আরেকদিন এসে মুরিদ হয়ে যাব। হুজুর ডাক দিয়া কয়, বাবা না, মানুষের হায়াত বেশি দিন না, কখন জানি মারা যাও, আসো তোমারে এখন আমি বায়াত করাই। হুজুর বায়াত যে হব ওযু তো করি নাই, চিন্তা করছো হুজুর নাম দিয়ে আমি কোন রকম ভাগা যায়। হুজুর বলে, এই যে হুজুর পানি ওযু করো। ওযুটা করার সাথে সাথে হুজুর বলছে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, বাবা তোমার যে পোশাক, এই পোশাক দিয়ে তুমি ওযু করছো, কিন্তু মুরিদ এই পোশাক হয়ে পড়ো, এই পোশাক পরে হয়ও না। আমার একটা পুরান পাঞ্জাবি আমি তোমারে দিলাম, এই পাঞ্জাবিটা পরো। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার একটা পাঞ্জাবি তারে পরাইছে, ওনার একটা পাগড়ি দিয়া কয়, বাবা পাগড়িটা মাথায় দাও, তারপরে তুমি আমার কাছে মুরিদ হও। পাঞ্জাবি আর পাগড়ি লাগায়াম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে বলতেছে, হুজুর এবার মুরিদ করে দেন, আমি তাড়াতাড়ি যাইতে হবে। হুজুর গৌসে পাক, কারণ চোর মানুষ, যত সময় নষ্ট হবে তার তো চুরি করার সময় তত কমব, কারণ চোরের সুযোগ হলো গোপনে গোপনে চুরি করা। কথা কয় না, ঠিক কিনা বলা? এমন অনেক চোর সোনার বাংলাদেশে আছে, তারা গম চুরি করে, বুট চুরি করে, আছে না নাই? মানুষের চাল চুরি করে, এমন চোরও আছে না নাই? আমার বাংলাদেশে যে চোরের কথা আমি আমার খুতবার ভিতরে বলছি, মাহে রমজান মাস আসলে মানুষের ওজনের মধ্যে কমও দেয়। মাহে রমজান মাস আসলে তেল মজুদ করে, ডাল মজুদ করে, চাল মজুদ করে, বাজারে মালের সংকট দিয়া মানুষ থেকে দাম বেশি নেয়, এমন চোরও বাংলাদেশে আছে না না? আছে। এই রমজান মাস আসলে সোনার বাংলাদেশের সোনার ছেলেরা তখন মালকে মজুদ করে মালের দাম বাড়াইবে। মিডল ইস্ট সহ সৌদি আরব বলেন, দুবাই বলেন, আবুধাবি বলেন, বিভিন্ন দেশের মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা ব্যবসায় লাভ না করিয়া মানুষকে ফ্রিতে মাল দেয়, ফ্রিতে অনেক ব্যবসায়ীরা দেয়। আমার বাংলাদেশিরা চিন্তা করে কি রমজান মাসে বেশি লাভ করতে, ঈদের সময় গাড়ি ভাড়া বাড়ায় দেয়, রমজান মাসে গাড়ি ভাড়া বাড়ায় দেয়। কিলেও বাড়াইছ কোন ঈদ না, বোনাস আর বাপ দাদার সম্পদ। বোনাস কি মানুষ থেকে ছাইয়া নেয় না, উজ্জা দেয়, নিচ থেকে দেয় না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা তোমার ডাইন হাতটা একটু বাড়াও। হুজুর বলতেছেন ডাইন হাতটা বাড়াও, সাথে সাথে ডাইন হাত বাড়াইয়া দিছে। তো বাবা তুমি আবার মুরিদ হওয়ার জন্য আমার মুখে মুখে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর নামাজ ছাড়তাম না। তুমি বলো কোনোদিন মিথ্যা কথা বলবা না। হুজুর মিথ্যা কথা বলতাম না। তার কাম হইল কোন রকম মুরিদরা হয়ে এখান থেকে বাগিয়ে আমার চুরি করা লাগবো। গাউসে পাক তারে এই বাক্যে মুরিদ করাইলাম। মুরিদ শব্দের অর্থ কি জানেন? মুরিদ হওয়া মানে হচ্ছে আবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া, মিশে যাওয়া, মিলে যাওয়া। আমরা অনেকে আছেন বিভিন্ন জায়গায় বায়াত আছেন, সাহেব তোমার বায়াত আছেন না, অনেক জায়গায় আছেন না আপনারা, ওয়াদাবদ্ধ হয়েছেন। ওনারা আমাদের জবান দ্বারা যা বলছে আপনি তা বলছেন, তা পালন করবেন, এটা বইলে ওয়াদা করছেন। উনি ওয়াদা করলেন, মুরিদ হইলেন, উনি কোনদিন নামাজ ছাড়বে না,
এবং উনি কোনোদিন মিথ্যা কথা বলবে না। এই কথা বইলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, বাবা যাও, এবার তুমি তোমার কাজে যাও। কথার ভিতরে হাকিকত আছে। আব্দুল কাদের জিলানী বলে, তুমি তোমার কাজে যাও। তার মানে সে কি কাজে যাবে, আব্দুল কাদের জিলানীও সেটা জানে। জানাইছে একজন, তিনি আমার আল্লাহ। আউলিয়া কেরাম ওনাদের মুরিদের বিভিন্ন খবর রাখেন। কেমনে রাখেন জানেন? এটা রাখার মাধ্যম হলো তিনারা মুরাকাবা করেন। তিনারা যখন গভীর রজনীতে ইবাদত করেন, চক্ষু বন্ধ কইরা কইরা আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দাদের যারা মুরিদ আছেন, বায়াত আছেন, তাদের খবর তারা তাদের জায়গায় বৈশা নেয়। জোরে বলেন মারহাবা। হোসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, যা বাবা যাও যাও যাও, আমি তোমার অনুমতি প্রদান করলাম, তুমি যাও, তোমার কাছে চইলা যাও। এবার সে বাইর হইয়া চিন্তা করতেছে, রাত আর বেশিক্ষণ নাই, আমি এখন কোথায় চুরি করব। এই কথা চিন্তা করতে করতে ইরাকের বাদশার বাড়ির সামনে গেছে। চিন্তা করতেছে, আজকে যেহেতু কোনো জায়গায় চুরি করতে পারি না, ইরাকের বাদশার বাড়িতে ঢুইকা দেখি এখানে চুরি করা যায় কিনা। বাদশার বাড়িতে প্রবেশ করতেছে। দারোয়ান বলে, কে তুমি? উনি নিজেই ডাক দিয়ে বলতেছে, আমি হইলাম চোর, বাদশার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান পেছনে তাকে দেখতেছে, লম্বা পাঞ্জাবিওয়ালা, মাথায় ফাঁকরিওয়ালা। এ বলতেছে, চোর। মনে হয় এটা চোর না, এটা বাদশার কোনো ভয়ের বন্ধু হবে, আমার সাথে রসিকতা করতেছে। এ কথা বইলা সে প্রবেশ করছে। দারোয়ানও কোনো বাধা দেয় না। এবার আল্লাহর বান্দা যখন ভিতরে প্রবেশ করছে, ভিতরে প্রবেশ কইরা পুরো বাড়ির মাল সামান, স্বর্ণ গয়না একসাথে যোগান দিছে। আর এমন টাইমে চারিদিকে ফজরের আযান ফিরে গেছে। চিন্তা করলো, ফজরের আযান দিছে, এখন সে তো এক জায়গায় বায়াত হয়েছে। বায়াত হইলে তার ভিতরটা তো বিভিন্ন ভাবে পরিবর্তন হবে, হবে না? ভিতরে একটু একটু ভয় থাকবে। চিন্তা করলো, হুজুর কাছে ওয়াদা করলাম নামাজ ছাড়তাম না, ঠিক আছে মালগুলো থাক, আমি তো নামাজ পড়ি। চুরিও করে, নামাজও পড়ে। এমন মুসল্লি সোনার বাংলাদেশে আছে না? ভাই মারা গেছে, ভাই ফুটের সম্পদ বুঝিয়ে দিচ্ছেন, এমন চোরেরা নামাজ পড়ে না? মা বাপ মরে গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই, এমন চোরেরাও বাংলাদেশে নামাজ পড়ে না? মানুষকে ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে ব্যবসা করে, এমন চোর বাংলাদেশে নামাজ পড়ে না? আপনাদের কথা বলেন না, আসেনি? আপনি যদি বলেন আছে, আছে। যদি বলেন নাই, তবুও বলবো আছে। বহুত চোর আছে না? ভাই ভাইয়ের সম্পদ বুঝিয়ে দিছে না, দখল করে খাইতেছে, এমন চোর আছে। আছে? এগুলা কুফরি করে, কুফরি। এই কুফরির কারণে বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, বান্দা জানে না। আপনাদের কষ্ট আছে? আমি তো আপনাদের কাছে পুরাতন। এখান থেকে বক্সিটিলের দূরত্ব কত দূর? সামনের গাছ। তাহলে আপনাদের কাছে আমি পুরান না? পুরানো। তো যেই কথা বলতেছি আমার বাবারা, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। যত ঠান্ডার রাত্র, আজকে একটু ঠান্ডা অন্য দিনের থেকে বেশি। আমার ঠান্ডায় আমার এই হাতের অংশ গোস্ত ব্যথা করতেছে, আমি বুঝতেছি এটা ঠান্ডাতে ব্যথা হতেছে। এবার উনি ওনার যা মাল চুরি করছে, গাছটিটা বান্ধে এক সাইডে রাইখে নামাজ পড়তে দাঁড়াইছে। এমন টাইমে এই বাদশার ঘুম ভাঙছে। বাদশা ঘুম ভাঙ্গা দেখতেছে বাদশার বাড়ির বড় বড় সিন্ধুক গুলা ভাঙ্গা, সিন্ধুকের মাল সামান গুলা চুরি করে করে কে জানি নিয়ে গেছে। বাদশা সব ঘরে ঘরে তালাশ করেন। বাদশার নামাজের ঘরে প্রবেশ করে দেখতেছে একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, লম্বা পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, আর পুরা বাড়ির স্বর্ণ গয়না, হীরা জহরত, মণি মুক্তা, একটা বস্তা পরা, উনি নামাজ পড়ে। বাদশা দাঁড়ায় দাঁড়ায় কয়, চোরে মনে হয় চুরি করে যাইতে লাগছিল, আরে আল্লাহর ওলি মনে হয় আমার চুরি হওয়ার মালগুলা বাঁচাইয়া এখন নামাজের ওয়াক্ত হয়েছে, আল্লাহর ওলি নামাজ পড়তেছে। আসলে কি তিনি আল্লাহর ওলি না তিনি চোর? তিনি চোর না? উনি নামাজের সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে যখন বাদশা বলছে, হুজুর আপনি আমার মালগুলা চোরের হাত থেকে বাঁচাইছেন, আপনার অসংখ্য ধন্যবাদ।
এবার উনি ডাক দিয়ে কয়, আরে আমার না কইছে মিশা কথা কোন যাইতো না। কয় না না না, আমি মাল বাঁচাইছি না, তো আমি নিজেই চোর। এবার বাদশা ডাক দিয়ে কই, দেখ শুনি কত বড় আল্লাহর ওলি, একটা চোরে বাঁচাইবার লাগা চোরের দোষটা নিজের কান্দে নিতেছে। বাদশা চোরের ফাউন্ডের ভিতরে ধরা কয়, হুজুর যতক্ষণ না আপনি আপনার কাছে আমার মুরিদ না করাইবেন আমি আপনার কদম ছাড়ব না। কয় প্রথম গেলাম চুরি করতে হইলাম মুরিদ, এখন এই বাচ্চারাই গেলাম চুরি করতে এরে মুরিদ করে। আপনার কি কষ্ট হইতেছে? আপনারা বললে আমি শেষ করে দেব। আজকে আমি একটা কষ্ট পাইছি, আমি এখানে স্টেজে ওঠার আগে বড় কষ্ট পাইছি। কারণ আমার আগে যিনি বয়ান করছেন উনি ভালো আলেন, কিন্তু উনি মাইক ছাড়ার আগে আমাকে একবার আগে নিয়ে আসার দরকার ছিল, ঠিক না? কারণ একজন বক্তা নাই না, চলে গেছে, স্টেজ একবারে খালি, মানুষ ওঠা বসা করছে। আমার কাছে এটা খুব খারাপ লাগছে। এটা একটা ওয়াজের সৌন্দর্য না। যদি আমি না আসতাম, আইসা পৌঁছাইতাম, তাইলে আরেকটা হইতো। আমি ঘরে চলে আসছি আজকে প্রায় 7:58 বাজে আমি ঘরে ঢুকছি, 7:58 মানে 8টার আগে আমি চলে আসছি আজকে। আমি চাইলে আর একটা মাফি করতে পারতাম না, ওই আমি এখানে আসতে পারতাম, যেহেতু 10টায় নাই। আমি চাইলে 9:30 একবারে নাই ছিল, আধা ঘন্টা পেয়ে এখানে আসতাম। আমার কাছে ডেট চাইছিল, আমি দিই নাই। কারণ জানুয়ারি মাসে আমি 3বার অসুস্থ হয়েছি, জ্বর, শুধু জ্বর আসছে, শরীর দুর্বল হয়ে জ্বর চলে আসছে। সেই জন্য নাভিন প্রোগ্রাম খুব কম, খুবই কম, আমার শরীরে কাভার করতেছে না। আমি কিন্তু আজকে ডাইনে বামে কথা বলতেছি না, টানা ওয়াজ করতেছি, ঠিক না? অন্যদিন ডাইনে বামে বা ওদিকে আজকে ডাইনে বামে কথা বলতে আজকে, কারণ আমার আমি আবহাওয়ার অবস্থা দেখে আমি আপনাদেরকে কষ্ট বেশি দিব, শর্টকাট বিদায় দিব, তবে হক আদায় করে বিদায় দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। তো মহব্বতে ধরে শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাদত, রহমতের চাদর যখন মুস্তাফার তওয়াত, হদে যাইবে উম্মত ওয়ালা উম্মত ফালাই, হদে যাইবে উম্মত ওয়ালা উম্মত ফালাই। কই জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, মদিনাওয়ালার দশক আশেকে যখন যায়, মদিনাওয়ালার দশক আশেকে যখন যায়, কই জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। হইত না পারে তারাও যারা আসিল মদিনায়, হইত না পারে তারাও যারা আসিল মদিনায়। মদিনা সায়াইল নাকি সায়াইল জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। কোন জাগানো মদিনা রাখিয়াই তো সাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই চুরের ভিতরে যখন আব্দুল কাদের জিলানীর নেক নজর লাগছে, চুরি করতে গেছি রাতের বাদশার বাড়িতে। বাদশা কয়ে কেমন আল্লাহর সাক্ষাৎ পাইলাম গো। উনি একটা চোরকে বাঁচানোর জন্য চোরের দায়টা উনি ওনার কাঁধে নিয়ে নিছে। হুজুর
আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি অলিদের অলি, আপনি কুতুবের জামান। হুজুর আপনি যদি আমার মুরিদ করান, যদি আপনি বলেন আমি আমার রাজপ্রাসাদের রাজাগিরি আপনারা দিয়ে দেওয়ার জন্য, আপনার মতো একজন ফিরে আমি ঠকাইছিলাম এতদিন ভাইছি না, হুজুর আমারে মুরিদ করাই দেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। হুজুর আমারে মুরিদ করাইলে প্রয়োজনে সূর্যের সম্পদ নিয়ে যাইতে লাগছিল, সব আপনারে দিয়ে দিব। হুজুর কয় আরে আমার ঠেকে গেছি গা, এখন যদি আমি তোরে কোনোভাবে প্রমাণ করি আমি একটা চোর, তাহলে সে আমার হাত ভাঙবো, ফাও ভাঙবো। স্বীকার করা দাম যাইতো না, স্বীকার করলে মাই ঠিক না, স্বীকার করলে মারবে। সে মনে করছে আমি শুন না, ফাঁকরিয়ার ফাঞ্জামি থাকার কারণে খেলা জমছে। এবার বলে হাত লাগান, মুড়িদ জয় করবেন, হাত দেন। আমি মুড়িদ কিভাবে করাই, ওই যে হুজুরে আগে মুড়িদ করে দিচ্ছে, হাত দাও তোমার ডাইনি হাত। হাত দিতে বলো, তুমি বলো কোনোদিন নামাজ ছাড়বে না, বলে ছাড়তাম না, কোনোদিন মিশা কইতাম না, বলে কইতাম না। হুজুর যখন এই কথা বলছেন, ওই দেখছনি কত বালা বিশ্বাস, নামাজের কত কয়, মিশা কথা না কইতে কয়, এটার মতো ফিরে হইতে পারে না। আসলে কি ফির নেডা শো সুন্দর করে কথা বইলা বের হয়ে যায়। হুজুর দাঁড়ান, সুরে যদি এই মাল সামান গুলা নিয়ে যাইতো আমি তো কিছুই পাইতাম না। হুজুর আপনি এই মাল গুলা হাদিয়া হিসাবে নিয়ে যান। চুরি করতে এই মাল আমি বসে রয়েছি, আমার মাল আমার হাদিয়া হিসাবে দিতেছে। হুজুর আপনি আমার আপনি নিয়ে যান। ডাক দিয়ে কয়ে বাবা দে মালগুলা, দে মালগুলা নিয়া মন করাইলা। হুজুর আপনি জানলেন কেমনে? কয় যারা হক্কানি পীর তারা তাদের মুরিদের খবর রাখে, আর বহুত ফিরে শুধু কয় দেও শুধু ফিরো, এটা মুরিদের খবর রাখে না। কথা মানে না, হক্কানি পীরের কাছে মুরিদের খবর আছে না ভাই? তো যেই কথা হুজুর আপনি জানলেন কেমনে? বলে তুমি যখন আমার কাছে মুরিদ হয়েছ, তোমার দায়িত্ব আমার। এ বাবা তোমার সব খবর আমার জানা আছে। বলে হুজুর আপনি তো জানতেন আমি শুরু করবো, তাহলে আমার ছাড়লেন কেন? বলে ওই বাসা এতদিন পর্যন্ত হক্কানি একটা ফির খোঁজে, এখন তার বাড়ির পাশে আমি আছি, কিন্তু তার আমার পছন্দ না। আমি তোমার এমন একটা স্বরূপ দিয়ে তার কাছে পাঠাইছি, সে তোমার পছন্দ কইরা তোমার কাছে মুরিদ হইছে। এখন থেকে ওই বাসার খবরও তুমি জানবা, তুমি রাখবা। ওই হুজুর এমন কোন আমল আমার কাছে নাই, এমন কোন আখলাক আমার কাছে নাই। ওরে কি বলছো স্বয়ং আল্লাহ পাকে, কি দয়াল আছে আমার, কি বাগিয়ান আছে। নবী গো কোনভাবে প্রশংসা করব জানা নাহি আছে, নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআনে। ও নবীকে ভালোবাসো জীবন মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আল্লাহর বান্দারা শুনো রে, আল্লাহর একজন পয়গম্বর যিনার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পবিত্র কোরআনুল কারীমে সেই নবীর নাম অনেকবার আসছে। ওই মুসা পয়গম্বরের নাম আমরা কিন্তু কম শুনি নাই। ওই মুসা নবীর একটা ক্ষমতা ছিল রে, ক্ষমতা ছিল মুসা নবী কোন কবরের সামনে দিয়ে গেলে মুসা নবী কবরের দিকে তাকাইবে, কবরের অবস্থা সম্পর্কে জানতে পারত। আপনারা বলেন আল্লাহর নবীদেরকে ক্ষমতা দিছে কে? হযরত
হযরত মুসা পয়গম্বর বলে আমি একবার একটা রাস্তার পাশে দিয়ে কবরস্থানের সামনে দিয়ে হাইটা যাইতেছি, এমন টাইমে তাকে দেখলাম গো একটা কবরের মানুষ, যার কবরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আমি মুসা নবী দুই একটা ঘরে জ্বলতেছে, তখন তো তুমি সন্তানের আর ভালো লাগবে না, কথা কন্যা ঠিক কিনা? কারণ সন্তান মা বাপরে বড় ভালোবাসে। এবার মুসা নবীর আমার আল্লাহ জানে রে বন্ধু মুসা, ওই বাড়ির মুখ দেখতে পারে ওইটা হলো খেলা। ও বাবারে, আল্লাহ জানে কথাটা সত্য, কিন্তু আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীদেরকে জানায়। ও বন্ধু, সূরা জিনের শেষ দুই আয়াতের দিকে তাকাইলে দেখবেন আমার আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কাউকে দিই না, ইল্লা মানির তাদমির রাসূল, আমার রাসূলকে ছাড়া আমি আল্লাহ গায়েবের খবর আমার রাসূলদেরকে। বাংলাদেশে যে পরিমাণ সম্পদ আছে, এরা যদি নির্দিষ্ট পরিমাণ যাকাত দিত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে 2 বছরে যাকাত দিলে আর গরিব থাকতো না। কিন্তু সম্পদ না, যাকাত দেয় না। মনে রাখবেন, যাকাত তাদের মালকে পবিত্র করে, যাকাত মালকে পবিত্র করে, যাকাত সম্পদকে পবিত্র করে। কিন্তু আমাদের সমাজের মানুষ যাকাত দিতে চায় না। এই কথা বলেন আছে না নাই? ছুটি দিয়ে দিব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা, উনি ইরাকের ব্যবসায়ী। কোন দেশের ব্যবসায়ী? ইরাকের ব্যবসায়ী। উনি ব্যবসা করতে গেছেন, ব্যবসা করে মাল নিয়ে ইরাক থেকে আসতেছেন। আসার পথে ওনারা বলেন, এ 9 জন বণিক ব্যবসায়ী আপনাদের মালের মধ্যে ডাকাতের আগুন লাগিয়ে দিছে, আপনারা তাড়াতাড়ি চলেন, সব মাল পুরা ছাই হয়ে যাইতেছে। এবার মসজিদের ভিতরে যে 9 জন ব্যবসায়ী নামাজ পড়তেছে, এই 9 জনের ভিতরে 8 জন নামাজ ছেড়ে দিয়ে দৌড় দিছে, একজন নামাজ ছাড়ে না, নামাজ পড়তেছে। সবাই কত উপরে কাপড়টা যে জ্বলে গেল, এটা সবাই বলতেছে উপরে কাপড়টা যে জ্বলে গেল, এটা রক্ষা করবো না। বলে এটার খবর এখন দিতে পারবো না, বাড়িতে চলো। কোথায় চলো? স্ত্রী বলে কাপড় তো গত বছর যাকাত দেওয়ার সময় আমাদের কাছে ছিল না। কোথায় ছিল? বলে এই কাপড়টা আরেকজন নিয়ে গেছিল, এটার হিসাব আমি করতে মনে নাই। বলে এই জন্য সোনারের ব্যবসায়ীরা যাকাত দেয় না, বুঝে বলবে। আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, অনেকে মনে করে যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করে। নবীজি বলছেন, হ্যাঁ, কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। আর জরিমানা মনে করবেন, আপনি যাকাত দিবেন না হিসাব করিয়া, দেখবেন ডাক্তারের কাছে গেলে 20-30। আরো কিছু এই যে আপনারা হাসেন না, এটা ভালো জিনিস। এটা কি জিনিস? আপনারা দেখেন টিভিতে মক্কা মদিনার লাইভ দেয় না, দেখবেন অনেকে গোল করে কাবা শরীফের মধ্যে নামাজ পড়ে, আবার দেখবেন অনেকে নামাজের সামনে দিয়ে হাঁটে। দেখেননি আপনারা? এটা কি লেগে হাঁটে যায় না? এও সুইটে যায় যে আর নামাজ পড়ে না, তখন এরা হাইটে হাইটে ভাই গোল করে বুঝে বুঝা যেখান থেকে জায়গা পায়। আর মক্কা শরীফে যে কাবা শরীফ, টাকা পয়সা হইলে মক্কা মদিনা যাবে, অনেক কিছু দেখে আসতে পারবে। ইনশাল্লাহ করেন না তো? সবাই করেন ইনশাল্লাহ, বড় মজার জায়গা। তো মুসা পয়গম্বর বলছিলেন কি, তুমি তোমার আব্বার নামে কিছু সৎকার করো, আল্লাহ হয়তো তোমার আব্বারে মাফ করতে পারে। মাইয়া গেছে সাইদটা, রাগান্বিত হইয়া আল্লাহ এখন যাওয়ার সময় বেয়াজ্জতি হয়ে আসলাম, এখন দেখি তার কবরে কোনো আযাব নাই। আল্লাহ কয় মুসা, আমি আল্লাহ তো দয়াবান, আমি আল্লাহ তো মায়াবান, আমি আল্লাহ দয়া করছি বিদায় তারে আমি মাফ করে দিছি। আল্লাহ কেমনে মাফ করছেন? আল্লাহ বাচ্চাগুলা চাইরা, শাবক গুলা চাইরা যায় না, কারণ আসমানের মধ্যে একটা সিল ঘুরতেছিল, সিল পাখি। ব্যাংকটা সরে না বাচ্চাদের জন্য পানি নেওয়ার জন্য, ব্যাংকটা বাচ্চাদেরকে দৌড়া দৌড়া আমি আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ এই মুহূর্তে যদি কেউ আমার একটু করে আমল করবা, অল্প কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করব। এই যে সামনে রাজকান্দি মসজিদের কাজটা হইতেছে, আমি কয়েকজন সন্তান চাইবো, বলে হুজুর মসজিদের কাজের জন্য আমি 20,000 টাকা দিব। হুজুর মসজিদ, আমি 1000 দিয়া দিতাম, আমার মা বাবার লেগে দোয়া করবা। আসুননি কোন সন্তান হাতটা বাড়িয়া হইতা, বলে হুজুর আমার আম্মা নাই, আমার আম্মা আব্বা আমার জায়গা সম্পদ দিয়ে গেছে। তোমার আম্মা আব্বা তোমার যে বাড়ি দিয়ে গেছেন, তোমার আম্মা আব্বা তোমার যে ক্ষেত পাথরে বন্ধ জায়গা দিয়ে গেছেন, যদি জায়গা সম্পদে তুমি ভাড়া থাকতা, মাসে যদি তুমি 5,000 টাকা করে ভাড়া দিতা, তাহলে তুমি তো 12 মাসে 60,000 টাকা বাগনস্তা ছিলেন। আল্লাহ তোমার ঘরের জন্য করে যায় জমা। আল্লাহ হান্নান মিয়ার জীবনের গুনাহ করে দিও ক্ষমা, বংশের কবর আযাব করে দিও ক্ষমা। আসন্নি কোন ধন্য মায়ের ধন্য সন্তান 10,000 টাকা দিবে, বলে হুজুর আমি এখন 10
উমর আলী ভাই, আব্বা মা আছে ভাই জানো? আব্বা মা নাই। আল্লাহ কবুল করে মঞ্জুর করো তোমার বান্দা উমর আলী সাহেব আব্বা মার জন্য দোয়া চায়া উনি দান করে দিলেন। উনি 10 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য তো আমার বেঁচে আছেন, দোয়া চাইছে, উনি দান করে দিলেন 5000 টাকা। আল্লাহ আমার মন্নান ভাইরে কবলে মঞ্জুর করো, আব্দুল মন্নান ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আজাদ মাফ করো, কামাই রুজি হায়াতে বরকত দাও, রুজিকে বরকত দাও, আমার হায়াতে বরকত দাও, কোন আমিন। ভাইজান নাম নাকি? 5000 10,000 নাম কি? আমার ভাই। মারহাবা। আল্লাহ কবুল করতো। তাকবীরটা পড়ে বেলাইতে 10,000 নাম কি তা ভাই? আসসালামু আলাইকুম।